আত্মাহারিক টিভি, অহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য। সরকারের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধাচারণ করতে গেলে কিভাবে করতে হয়, বা সরকারের বিরুদ্ধে আসলে বিদ্রোহ করাটা এটা কতটুকু ইসলামী শরীয়তে অনুমতি আছে, এ বিষয়ে বলবেন। জাযাকাল্লাহ খায়ের। আসলে যখন যে সরকার আসেন, শরীয়ত কিন্তু আমাদেরকে সেই সরকারের আনুগত্য করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক সূরা নিসার 59 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যে তোমরা আল্লাহ আনুগত্য করো এবং রাসূল আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে থেকে যিনি দায়িত্বশীল, আমর হুকুমদাতা, হ্যাঁ, নেতৃত্বে থাকবেন, তার আনুগত্য করো। তো শাসকের আনুগত্যের বিষয়ে শরীয়ত যেটা আমাদেরকে নীতিমালা দিয়েছেন সেটা হলো এই যে, যেই কাজে আল্লাহ নাফরমানি আছে, অথবা শাসকরা যদি আমাকে আল্লাহর সাথে কুফরি করতে বলে, আল্লাহর সাথে শিরিক করতে বলে, অথবা আল্লাহর নাফরমানি করতে বলে, সেক্ষেত্রে তাদের নাফরমানি করা যাবে না। আল্লাহ পাক কোরআনের মাজিদের মধ্যে বলেছেন যে, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। মা বাবার ক্ষেত্রে বলেছে যে তারা যদি তোমাকে শিরিক করতে বাধ্য করে, ফালা তুতি'হুমা, তখন তোমরা মা বাপের আনুগত্য করবে না। তো মা বাপ হোক, শাসক হোক, দায়িত্বশীল যেই হোক না কেন, মানে আল্লাহর নাফরমানি করার জন্য সে যদি হুকুম দেয় আমাকে যে তুমি এটা করো, তাহলে তার আনুগত্য করা চলবে না। আরেকটা সেটা হলে সে আমাকে হুকুম দিচ্ছে না, হ্যাঁ, আমি করতে বাধ্য নই, কিন্তু তার মধ্যে অনেক মন্দ কাজ রয়েছে, হ্যাঁ, সে আমাকে বাধ্য করছে না, তাহলে সেই মন্দ কাজের প্রতিবাদ আমি কি বিদ্রোহ আকারে করতে পারবো কিনা, এটা একটা শরীয়তের কিন্তু একটা আকীদার বিষয়। তো এ বিষয়ে ওলামা ইকরাম বলছেন যে না, শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করার কোনো বৈধতার কোনো প্রমাণ নেই, হ্যাঁ, বরং শাসকের আনুগত্য করতে যেখানে শরীয়ত বলা হয়েছে, হ্যাঁ, একমাত্র সে যদি কুফরি করতে বলে তখন তার এই কথারই মানা চলবে না, মানে কুফরি করা যাবে না, কিন্তু তার আনুগত্য অন্য ক্ষেত্রে আনুগত্য করবে। এমনকি আরেকটি হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো তিনি স্পষ্ট সাহাবী জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, এমন কোনো উমারা শাসক, হ্যাঁ, তাদের মধ্যে আমরা ভালো জিনিসও পাই, অনেক মন্দ জিনিসও পাই, হ্যাঁ, তখন আমরা কি করব? তখন আল্লাহ বলছেন তো সবর করো। বলছেন আফালা নুকাতিলহুম, হ্যাঁ, তাদের মন্দ জিনিস দেখার পর আমাকে তাদের বিরুদ্ধে বিপ্লব খাড়া করব বা বিদ্রোহ করব, লড়াই করব? তখন আল্লাহ বলছেন না, বিদ্রোহ করো না, অতক্ষণ মা আকামুস সালাত, যতক্ষণ তারা সালাত কায়েম করবে, হ্যাঁ, মানে সালাত পড়বে, ভাবে তারা মুসলিম বলে তারা দাবি করবে, মুসলিম বলে তারা পরিচয় দিবে। আচ্ছা, শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ কথা রাখে মনে হলো, মানে বিদ্রোহ না করার কারণটা কি, এটা বিশৃঙ্খলা জন্য? হ্যাঁ, আচ্ছা, শাসকদের বিরুদ্ধে যে বিদ্রোহ করা যাবে না, এই মর্মে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তিনি নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাসান ওয়া ইয়াসখাতু লাকুম সালাসান, আল্লাহ তাআলা তোমাদের জন্য তিনটা জিনিসকে পছন্দ করেন এবং তিনটা জিনিসকে তোমাদের জন্য অপছন্দ করেন। পছন্দ করেন কি? ইয়ারদা লাকুম আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ পাক পছন্দ করেন যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সাথে কাউকে শিরক করো না। ওয়া আন তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা আল্লাহর রজ্জুকে সবাই একত্রিতভাবে মজবুত সহকারে তোমরা ধরে থাকো। ওয়া আন তানাসাহু মান ওয়াল্লাহুল্লাহু আমরাকুম, এবং তোমরা তানাসাহু মানে নসিহত করো, হ্যাঁ, মান ওই ব্যক্তিকে, ওয়াল্লাহুল্লাহ আমরাকুম, যেই ব্যক্তিকে তোমাদের দায়িত্বশীল আল্লাহ নিযুক্ত করেছে। মানে আল্লাহ পাক আসলে দায়িত্বের আসনে যারা বসে, হ্যাঁ, সে যে অবস্থায় সে বসুক না কেন, সে যখন বসে যায়, সে যখন দায়িত্বশীল সাব্যস্ত হয়ে যায়, তখন কিন্তু আমাকে তার আনুগত্য করারই শরীয়ত নির্দেশ দিয়েছে। এটা আনুগত্য করার জন্য এই জন্য বলা হয়েছে যে যদি এখানে বিদ্রোহ করা হয়, তাহলে নিঃসন্দেহে যিনি দায়িত্বশীল থাকবেন বা যিনি সরকার থাকবেন, তার শক্তি অনেক বেশি। সেখানে আমরা কিছু লোক যদি বিদ্রোহ করি, তাহলে এটার দ্বারা কোনো ফল আসবে না, শুধু ক্ষতিগ্রস্ত হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে, মানুষ মারা যাবে। জি জি জি, যেটা সাধারণত আমরা দেখতে পাই, এটা হচ্ছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথা নিষেধ করেছেন যে এটা করা যাবে না। তো সরকারের আনুগত্য করার জন্য আল্লাহ পাক যেমন নির্দেশ দিয়েছেন, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমাদের যিনি আমির বা দায়িত্বশীল বা শাসক, তাদের মধ্যে যদি কিছু ভুল পাও, তাহলে আনতানাসাহু, হ্যাঁ, তুমি তাকে নসিহত করো। আরেকটি হাদিস ইমাম আদ-দারমি থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীনু আন-নাসিহা, দিন হলেই নাসিহা মানে হলো কল্যাণ চাওয়া। হ্যাঁ, তো আল্লাহ জিজ্ঞাসা করেন, লিমান ইয়া রাসূলুল্লাহ, মানে কার জন্য কল্যাণ চাবো?
তখন তিনি বলছেন লিল্লাহি ওয়ালি কিতাবিহি ওয়ালি রসুলিহি ওয়ালি আইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম, যে আল্লাহর জন্য কল্যাণ চাওয়া মানে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, হ্যাঁ, আল্লাহর প্রতি ভরসা করবে। আল্লাহর কিতাবের প্রতি কল্যাণ চাওয়া মানে আল্লাহ কিতাবের প্রতি ঈমান নিয়ে আসবে, রসুলের প্রতি ঈমান নিয়ে আসবে, তা আনুগত্য করবে। ওয়ালি আইম্মাতিল মুসলিমিন মানে মুসলমানদের যারা দায়িত্বশীল তাদের জন্য কল্যাণকামী হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, শরীয়ত কিন্তু আমাদের জন্য তাদের ক্ষেত্রে কল্যাণ চাওয়ার কথা বলা হয়েছে। হ্যাঁ, এখানে একটা আকীদার সংঘর্ষ আছে, মানে খাওয়ারিজদের আকীদা আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। খাওয়ারিজরা তারা কিন্তু তাদেরকে ধ্বংস করতে চায়, হ্যাঁ, মেরে ফেলে দিতে চায়, যে এই অযোগ্য, একে হত্যা করো। কিন্তু শরীয়ত বলছে যে না, তার জন্য কল্যাণ চাও। কল্যাণ চাওয়া মানে কি, সে যদি গোমরাহ থাকে তাহলে কিভাবে তাকে ইসলাহ করা যেতে পারে। জি, কল্যাণ চাওয়া মানে তাকে ইসলাহ করার চেষ্টা করা, ইসলাহ করার চেষ্টা। হ্যাঁ, ধ্বংস কামনা করবো না, তার জন্য ইসলাহের দোয়া করব, চেষ্টা করব। এখন বাদশাহ যিনি, তার যদি কোনো ভুল হয়, হ্যাঁ, তাহলে অন্য একটা আচরণ করে, তাহলে তার আমরা কল্যাণ কিভাবে চাবো, এর একটা প্রশ্ন কিন্তু আমরা কিভাবে চাইতে পারি। তো তার জন্য আমরা কল্যাণ কিছু চাইতেও পারি, এবং প্রথমে যেটা করবো সেটা হলেই যে আল্লাহর কাছে তার জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাকে হেদায়েত দেয়, আল্লাহ যেন তাকে সঠিক জিনিস জানার তৌফিক দান করে, সে যেন এই দেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারে, মানুষের প্রতি যেন সুবিচার করতে পারে, ন্যায় ইনসাফ যেন করতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ পাক তাকে দেয়। এই দোয়া আমরা তার জন্য করতে পারবো, এবং আল্লাহর কাছে এটাও চাবো, যদি আয় আল্লাহ তুমি আমাদেরকে এমন দায়িত্বশীল বানাও যে আমাদের জন্য কল্যাণকর হবে, আর যে আমাদের জন্য অকল্যাণ হবে আল্লাহ তুমি তাকে আমাদের কাছ থেকে সরিয়ে নাও। বিষয়টা আল্লাহর দিকেই সুবুর্দ করব। তারপরেও আরেকটি হাদিস থেকে আমরা ইঙ্গিত পাই যে আমরা যদি নসিহত করতে চাই, হ্যাঁ, তাহলে সেই নসিহত আমরা কিভাবে করব। এ বিষয়ে ইবনে আসিম, ওনার একটি বই আছে আর সুন্নাহ, সে বইয়ের মধ্যে উনি একটা হাদিস নিয়ে আসছেন ইয়াজ বিন গানাম থেকে। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মান আরাদা আন ইয়ানসাহা লিযি সুলতান। স্পষ্ট, যে ব্যক্তি বাদশাকে উপদেশ দিতে চাইবে, নসিহত করতে চাইবে, বাদশার কল্যাণ চাইতে চাইবে, ফালা ইয়াবদাহু আলানিয়া, সে যেন প্রকাশ্যে মানে জনগণের সামনে যেন সরকারের সমালোচনা না করে। ওয়ালাকিন ইয়াখুদ বিয়াদিহি, হাদিসের ভাষা, কিন্তু তার হাত ধরবে, ফায়াখলু বিহি, এবং তাকে আলাদা নিয়ে যেয়ে ফাদা আলিক বলছে আলাদা নিয়ে তারপরে তাকে নসিহত করবে। এটা উদ্দেশ্য হলো এই যে যিনি গোপনে যে তার সম্মানহানি না হয়। আসলে যে আল্লাহ পাক যাকে যে মানসাবে রাখে, এখানে বাদশা বলতে শুধু যে দেশ পরিচালক সেটাও হতে পারে, এবং যে যেখানেই পরিচালক, প্রত্যেক ব্যক্তি যে দায়িত্বশীল, সবার কিন্তু একই হুকুম, সেটা একটা প্রতিষ্ঠানের দায়িত্বশীল হতে পারে, পরিবারের দায়িত্বশীল হতে পারে। জি, তো ভুল তো মানুষই করে। তো সেই ভুলটা যদি আমরা সংশোধন চাই, তাহলে যেইভাবে বললে, আমি যদি সত্যি আন্তরিক হই, তাহলে আমার বাড়ির পরিবারে যিনি প্রধান, তিনি যদি একটা ভুল করে, তাহলে আমি যদি ওনাকে বলি যে আপনি এখান থেকে সরে যান, আপনি কেন ভুল করেছেন, আর 10টা মানুষের সামনে তাকে যদি আমি বেইজ্জতি করি, অপমান করি, তাহলে উনি কিন্তু এটা সংশোধন হবেন না, বরং এটার দ্বারা আরো পরিবারের মধ্যে বিশৃঙ্খলা করবে এবং পরস্পর আরো বেশি শত্রুতা বৃদ্ধি পাবে। তো এটা পরিবারের যেটা অবস্থা, এটা একটা প্রতিষ্ঠানের একই অবস্থা, তাই নাকি? মানে শান্তি যদি বিরাজ করতে চাই এবং সে বিশৃঙ্খলা না ঘটাতে চাই, তাহলে সবচাইতে বেশি ভালো যে তাকে আলাদাভাবে, তার যেন সম্মানহানি না হয় এবং তাকে যেন ক্ষিপ্ত না করে দেওয়া হয়, তাই নাকি? প্রকাশ্যে যখন তার সমালোচনা করা হবে, বিদ্রোহ যখন করা হবে, এবং তার বিষয়ে যখন আমরা কোনো জোরালো যখন কর্মসূচি যখন দিব, তখন তিনি তো প্রধান, তার শক্তি আমাদের সাথে অনেক বেশি। তো তিনি দেখা যাচ্ছে যে এটার দ্বারা আরো উৎসাহিত হবে, বা সে রাগ করে আরো বেশি অন্যায় বা অবিচার করতে পারে। সেই জন্য শরীয়ত আমাদেরকে বলছে যে তাকে আলাদা করে ডেকে এনে তাকে বলো, ফাইন কুবিলা মিনহু ফাদাক, বলছে সে যদি তোমার কথা গ্রহণ করে এটা তার জন্য ভালো, আলহামদুলিল্লাহ, ওয়া ইল্লা কাদ আদ্দাল্লাযী আলাইহি, আর যদি সে গ্রহণ না করে তোমার হক তুমি আদায় করেছে। তাই নাকি? আমরা তো আসলে সবকিছুর পিছনে আমাদের মূল লক্ষ্য তো আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত। আমি যেন আল্লাহর কাছে দায়ী না হই, তাই নাকি? আমি আমার সামনে একটা অন্যায় কাজ দেখছি, আল্লাহ শুধু আরেকটা হাদিসে বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি' ফাবিলিসানি ফাইন লাম ইয়াসতাতি' ফাবিকলবি। স্তর রয়েছে, যে তুমি যদি যে কোনো অন্যায় দেখো, এখানে অন্যায় বলতে সাধারণ মানুষ চলতে ফিরতে যদি কারো কোনো অন্যায় দেখি, তো শরীয়ত বলছে তুমি হাত দিয়ে বাধা দাও, না পারলে মুখ দিয়ে বাধা দাও, আর না পারলে তুমি অন্তর থেকে সেটাকে ঘৃণা করো,
ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা ঈমানের সবচেয়ে নিম্ন স্তরের বিষয়। তাহলে মানে একটা খারাপ বা মুনকার জিনিস দেখে আমি যদি চুপ থাকি, কিছুই যদি না করি, তাহলে আল্লাহর কাছে দায়ী হয়ে যাব না? তাহলে এই অন্যায় কাজটা যদি সরকার করে আর আমি যদি একবার নিশ্চুপভাবে বসে থাকি, তাহলে এটাও কিন্তু ওই অন্যায়ের মধ্যেই পড়ে যাচ্ছে, বা অন্যায় সমর্থন করা হচ্ছে। হ্যাঁ, অন্যায়কে সমর্থন করতে হবে। এই অন্যায় থেকে আমি কিভাবে বের হয়ে আসতে পারবো? এটা হলো মূল, আমি যেন দায়ী না হয় আল্লাহর কাছে, তাই নয় কি? এই এটার দুটা অর্থ। একটা হলো যে আমি আমার সাধ্য অনুযায়ী, হ্যাঁ, আমি যদি বাহিরে তাকে নসিহত করার মতো কোনো পথ পাই, সেটা একটা চিঠি লেখার মাধ্যম হতে পারে, অথবা আল্লাহ পাক যাদেরকে এই মানসাবে রেখেছেন, যারা দায়িত্বশীলের কাছে যেতে পারেন, তাহলে নিঃসন্দেহে ওনারা ওনার কাছে যে ওনাকে নসিহত করবেন, এটাই সাধ্য অনুযায়ী, জি, বৈধ পন্থায় প্রতিবাদ হতে পারে সেটা ভাষাটা, জি জি জি, কিন্তু উদ্দেশ্য থাকতে হবে নসিহত করা, তার মানে ধ্বংস করার উদ্দেশ্য যেন না, অকল্যাণের উদ্দেশ্য যেন না। জি জি, তাহলে কল্যাণকামী যদি আমি হই, তাহলে আমি তো তাকে নসিহত করে যেমন কল্যাণ চাইবো, এবং তার জন্য আমি দোয়া করেও তো আল্লাহর কাছে কল্যাণ চেতে পারি। এই প্রসঙ্গে ইবনে ওসাইমিন রাহিমাহুল্লাহ তিনি একটি সুন্দর কথা বলছেন। তিনি বলছেন যে আমরা মানে রাষ্ট্রের কোনো ভুল যদি দেখি, তাহলে হিকমতের সাথে, কৌশলে আমরা মানে যে একটা বৈধ পন্থায় তাকে নসিহত করার চেষ্টা করব। তিনি আগে যে বলছেন লাস্তু উরিদু বিল হিকমাতি আস-সুকুত আনিল খাতা, উনি বলছেন যে এটার উদ্দেশ্য এটা নয় যে আমি একটা ভুল দেখার পর আমি চুপ থাকবো, তা নয়, এটা বলছি না। তিনি অত্যন্ত একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন বাল নুআলিজুল খাতা লিয়ুসলিহুল আওদা। তিনি বলছেন আমি অবস্থাটা ভালো করার জন্য আমি চেষ্টা করব, মানে ওনার যে অবস্থা আছে এটা যেন ভালো পর্যায়ে যায়, এটা আমি চেষ্টা করব। ওয়ালা নুগাইয়িরুল আওদা, আমি অবস্থাটা চেঞ্জ করতে চাবো না। এটা হলো পার্থক্য আমাদের মাঝে আর অন্যান্য ইসলামী ভাই যারা আছে, হ্যাঁ, যারা নাকি মানে শাসকের বিরুদ্ধে সংগ্রাম করেন, হরতাল করেন, গাড়ি ভাঙচুর করেন, জোরপূর্বক তাকে নামানোর চেষ্টা করেন, এবং তারা বলে যে না, হ্যাঁ, তারা যোগ্য না, আমরা যোগ্য। হ্যাঁ, শরীয়তের ভাষায় তো এটাও বলা যাবে না। আল্লাহ বলছেন লা তুজাক্কু আনফুসাকুম, তুমি নিজেকে ভালো বলো না। এবং আল্লাহ পাক সূরা আলে ইমরানে বলছেন যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, হ্যাঁ, রাজত্ব তো আল্লাহর হাতে, আল্লাহ যাকে চায় তাকে বসায়। তবে আমাদেরকে মানে রাষ্ট্রীয় ক্ষমতা চাইতে বলা হয় নাই, এমনকি আশাও করতে বলা হয় নাই। আল্লাহ পাক বলছেন যে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। সূরা নূর 55 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক ওয়াদাবদ্ধ, তিনি ওয়াদা করেছেন তুমি যদি আল্লাহর পথে সঠিক ঈমান নিয়ে আসো এবং আমলে সালেহ করো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে পূর্বের মানুষের ন্যায় তোমাদেরকে খেলাফত দান করবে। তাহলে এটা আল্লাহর কর্তৃত্ব, এটা ঠিক আছে। তখন আমাদের যাদেরকে আল্লাহ পাক দায়িত্বশীল বানিয়েছেন, সেটা রাষ্ট্রীয় পর্যায়ে হোক বা একটা প্রতিষ্ঠানের প্রধান হোক, সেখানে যদি আমরা যোগ্যতা যাচাই করি যে যিনি প্রতিষ্ঠানের প্রধান তাই চাইতে আমার যোগ্যর বেশি, হ্যাঁ, তাহলে আমি এটা যদি বিদ্রোহ করি, তাহলে এটার দ্বারা কিন্তু কল্যাণ আসবে না, আমি তার কল্যাণ চাইব না। হ্যাঁ, এটা একটা আকীদার বিষয় যে আল্লাহ পাক তাকে ওই মানসাবে বসাইছেন, আল্লাহ পাক তাকে এই সম্মানে সম্মানিত করেছেন, আপনি এটা মানেন, হ্যাঁ, এটা আল্লাহর কর্তৃত্ব বলে আল্লাহর প্রতি বিশ্বাস করেন যে আল্লাহ তাকে যে অবস্থায় রেখেছে আপনি এটাকে মেনে নিয়ে তার আনুগত্য করেন, এর মধ্যেই কল্যাণ আছে, তাই নয় কি? আর যখনই আমি তার চাইতে উত্তম বলে দাবি করবো, অহংকার চলে আসলো, তাকাব্বুর আসলো, তাই নয় কি? এবং আরেকজনকে ছোট করা হলো, এটাই শরীয়ত নিষেধ করেছে। এটা মানে পারিবারিক ক্ষেত্রেও হতে পারে, একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও হতে পারে, সরকারের বিরুদ্ধেও হতে পারে। আমাদের এই বক্তব্য থেকে আবার যেন কেউ এটা মন্তব্য না করে যে আমরা মানে একেবারে পরিপূর্ণ চুপ থাকতে বলছি সরকারের বিরুদ্ধে, না, এমনটা নয়। সরকারের বিরুদ্ধে প্রতিবাদও করা যেতে পারে, হ্যাঁ, কিন্তু তবে বিষয়টা অবশ্যই যেন হয় বৈধ পন্থায়। আরেকটা বিষয় সেটা হলো ওলামায়ে কেরাম সবচেয়ে কথা বলছেন, দেখেন মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে পাঠিয়েছিলেন, তখন বলছেন ওয়াকুলা লাহু কাওলাল লাইয়িনান, সে বাদশা, সে তো জালিম বাদশা, নিজেকে রব বলে দাবি করেছে, হ্যাঁ, আল্লাহর কাছে অনেক শক্তি আছে। মুসার একটা সাপ যদি জাদুঘরের হাজারো সাপকে যদি গিলে ফেলে দেয়, তাহলে ফেরাউন যত বড় শক্তিশালী হোক, যেখানে আল্লাহর শক্তি আছে, এখানে তো তার শক্তির সামনে তার কিছুই নাই। কিন্তু তারপরেও তো আল্লাহ পাক বলছেন যে ওয়াকুলা লাহু কাওলাল লাইয়িনান, তুমি তাদের সাথে যে নরম ভাষায় কথা বলো। এই জন্য আমি দেখছি ইবনে ওসাইমিন রাহিমাহুল্লাহ এবং শেখ সালেহ আল ফৌজান এবং বিন বাজ রাহিমাহুল্লাহ প্রত্যেকে এই কথা বলেছেন যে একজন বাদশার সাথে নসিহত করা ভাষা হবে অত্যন্ত ভদ্র ভাষা, নরম ভাষা, হ্যাঁ, এমন কর্কশ ভাষা নয়, এবং উস্কানিমূলক কথা সেটা যেন না হয়, এবং জামহুরকে, সাধারণ মানুষকে খেপিয়ে দিয়ে, হ্যাঁ, সরকারের বিরুদ্ধাচরণ করার মতো কোনো এরকম
প্রেক্ষাপট তৈরি না করা, এটা ওনারা বলছেন। ইসলামের মূল উদ্দেশ্য আসলে শান্তি প্রতিষ্ঠা করা, কোন রকম বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়। আর শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করলে স্বাভাবিকভাবেই একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং সেখানে অসংখ্য নিরপরাধ মানুষ মারা যায় বা তবে এখানে আরেকটা জিনিস যোগ করা যেতে পারে, সেটা হলেই যে সৌদি আরব বা আরব দেশের প্রেক্ষাপট আর আমাদের দেশের প্রেক্ষাপটটা একটু আলাদা। ওখানে রাজতন্ত্র আছে, ওখানে বাহিরে প্রকাশ্যে কারো কিছু বলার কোনো নিষিদ্ধ, এবং বললেও সেটা কোনো কার্যকরী হবে না, সেটা বাদশা পর্যন্ত সেটা পৌঁছানোর কোনো সম্ভাবনা নেই। এবং সেখানে মজলিসে শুরাই ওলামা একরাম আছেন, মাশায়েখ আছেন, ওনারা নসিহত করার মতো সুযোগ আছে, ওরা নসিহত করতে পারে। হ্যাঁ, সিস্টেম আলাদা। কিন্তু আমাদের এই গণতান্ত্রিক দেশে যেখানে জনগণকে নিয়ে সরকার ভাবে এবং সরকার জনগণের কথা শোনে, তো সেই ক্ষেত্রে আমরা মানে একেবারে সরকারকে নাম নিয়ে তাকে ভর্ৎসনা না করে আমরা নসিহতমূলক সুন্দর ভাষায় আমরা পরামর্শ দিতে পারি যে এই জিনিসটা হারাম, শরীয়ত এটাকে হারাম করেছে, হ্যাঁ, আমরা হালাল থাকতে হারামের দিকে কেন যাব, হ্যাঁ, এই জন্য আমাদের দায়িত্বশীল আল্লাহ যাদেরকে বানিয়েছেন তাদের উচিত, এই ধরনের মানে সুন্দর ভাষায়, হ্যাঁ, যেন এটা তারা সংশোধন হয়। হ্যাঁ, সবচেয়ে উস্কানি দিয়ে তাদেরকে উল্টা আমাদের উপর যদি আক্রমণাত্মক করে দিই তাহলে সমাজের মানে একটা সবচেয়ে বড় কথা সেটা হলো দ্বীন ওয়ান নাসিহা। এটা একটা অত্যন্ত ডিপ গুরুত্বপূর্ণ কথা। দিন হলো কারোর জন্য কল্যাণ চাওয়া। এটা আমার জন্য কল্যাণ চাচ্ছি, আমি আরেক ভাইয়ের জন্য তার জন্য বেশি কল্যাণ চাওয়া, এটাই হলো দিন। মাকাসিদ শরিয়া যদি আমরা বুঝতে পারি, শরীয়তের উদ্দেশ্যটা কি আসলে, এটা যদি আমরা অনুধাবন করতে পারি, তাহলে আমরা মনে হয় বিষয়টার বাস্তবতা বুঝতে পারবো। আর যদি আমরা সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে দেখি, আবেগের দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে মনে হবে এটাই সরকার অন্যায় করছে, কেন আমরা তার বিরুদ্ধে আবেগ দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করলে ভুল হবে। আশা করি দর্শক যারা শুনলেন যে মাকাসিদ শরিয়া অর্থাৎ শরীয়তের উদ্দেশ্যটা যদি আমরা বুঝতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা ইসলামের যে মানে একজন রাষ্ট্রপ্রধানকে আনুগত্য করার যে হিকমত বা তার বিরুদ্ধে বিদ্রোহ না করার যে হিকমতগুলো আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। ইতিহাস থেকেও যদি আমরা এখানে একটু যোগ করতে পারি যে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি ইমাম, হ্যাঁ, তার উপর জালিম বাদশারা কত প্রহার করেছে, হ্যাঁ, তিনি তো ইমাম, তার তো ওনার তো প্রভাব কম ছিল না, ওনার ছাত্র সংখ্যাও কম না। তিনি একটা কথা বলে জনগণ তার উনি কিন্তু বিদ্রোহ হলেন না। শুধু তিনি কেন, ইসলামের ইতিহাসে যদি দেখি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কতবার জেল খাটলেন, কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে তিনি ওনারা কখনোই বিদ্রোহ করেননি। ঠিক আছে, বিদ্রোহ করেননি। আর আসলে বিদ্রোহের এটা সূত্রপাত যেটা করেছে এটা খাওয়ারিজ থেকেই শুরু হয়েছে। খাওয়ারিজ বা শিয়া, হ্যাঁ, এখনো যারা বিদ্রোহ করছে, হ্যাঁ, তাদের মধ্যেও কিন্তু এই আকীদার মিশ্রণটাও এই শিয়াদের আকীদার মিশ্রণ আছে বা খাওয়ারিজের আকীদার মিশ্রণ রয়েছে।